সাইবার সুরক্ষা অধ্যাদেশ গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা দেবে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। দর্শক, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা বিতর্ক ছিল অতীতে 15 বছর ধরে, যে সাইবার আইন, তারপর সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি, নানান নামে আসলে গণমাধ্যমের গলা চেপে ধরার একটি পরিস্থিতি তৈরি ছিল এবং সেভাবে হয়েছেও। এখন নতুন একটি অধ্যাদেশ শুরু হলো, গণমাধ্যম নিয়ন্ত্রণ বা পরিচালনা বা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে একটি হয়তো সাইবার সুরক্ষা অধ্যাদেশ চালু হচ্ছে। তার সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে এটি গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষা দেবে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলছেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাইবার স্পেস অর্থাৎ অনলাইন জগৎ যেমন সবার জন্য সুরক্ষিত হবে, একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা পাবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন হয়। পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নতুন আইনের মাধ্যমে গণমাধ্যম বা মত প্রকাশের স্বাধীনতা কতটুকু নিশ্চিত থাকবে? জবাবে প্রেস সচিব বলেন, এটা কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে না। আগে সাইবার নিরাপত্তা আইনে যেসব বিতর্কিত ধারা ছিল তার সবকটি বাদ দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা আইনকে পতিত স্বৈরাচার মুখ বন্ধ করে দেওয়ার জন্য ব্যবহার করেছিল উল্লেখ করে শফিকুল আলম বলছেন, সেই আইনের মাধ্যমে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল, সেটাকে পরিবর্তন করে এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। এর মৌলিক বিষয় হচ্ছে সাইবার স্পেসকে নিরাপদ করা। গণমাধ্যমে তালিকা দিয়ে ছাঁটাই প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বলেন, আপনি বলেছেন অন্তর্বর্তী সরকার আমলে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার চেষ্টা করা হয়েছে। আপনার দপ্তর থেকে কোনো চাপ আসেনি, এটা নিশ্চিত, কিন্তু বিভিন্ন সমন্বয় একাধিক অফিসে গিয়ে তালিকা দিয়ে এসছে, এদের বের করতে হবে। এটা গণমাধ্যমের স্বাধীনতার জন্য কতটা সহায়ক? জবাবে প্রেস সচিব বলছেন, আমি আমার গভর্নমেন্টের কথা বলতে পারি, প্রাইভেট সিটিজেন কে কি করছে সেটা তো আমি বলতে পারি না। আমার গভর্নমেন্টের কেউ এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে কোথাও যে বলে আপনি আমাকে বলবেন। আমার গভর্নমেন্টের বাইরে কাজ কে কি করলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর সে যেই হোক, সেটার দায় দায়িত্ব তো আমার না। বা বৈষম্য বিরোধী ছাত্র, এটার দায় দায়িত্ব তো আমার বিষয় না। আপনারা ওটা ওনাদের কোশ্চেন করেন যে আপনারা কতটুকু প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন। আমার মনে হয় যে উই আর নট দ্য রাইট পারসন টু অ্যান্সার দ্য কোশ্চেন, মানে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দায়িত্বশীল নই। এই হলো অবস্থা। দর্শক, সাইবার সুরক্ষা আইন বলছেন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা হবে। এখন এই আইনের খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা দেখা দরকার যে আসলে কোনটা সত্যি সত্যি প্রেস সচিব যা বলছেন সেটা সমর্থন করে কিনা। সবচেয়ে বড় কথা হলো সম্পাদক পরিষদ এগুলি নিয়ে অনেক আন্দোলন করেছে অতীতে, সুতরাং সম্পাদক পরিষদের এখন মূল দায়িত্ব হচ্ছে সাইবার সুরক্ষা আইন যেটি উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এটি যাচাই করা এবং এটার কোনো নেতিবাচক দিক আছে কিনা, ইতিবাচক দিক, নেতিবাচক দিক, এটি বিস্তারিতভাবে মানুষের সামনে প্রকাশ করা উচিত। এই বিশ্লেষণটা অত্যন্ত জরুরি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।